আসহাবে কাফের সদস্যরা একটানা কত বছর ঘুমিয়েছিলেন? আপনার তিনজনের মধ্যে কেউ সূরা মাউন পাঠ করতে পারেন? আর আইতাল্লাজি কাজিবু ইদ্দিন ভুলে গেছি। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন? অবশ্যই জামাত ইসলাম আসলে দুর্নীতি মুক্ত হবে, কারণ ওইটা হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক কাজ করে। ভাই তোমার নাম? নূর মোহাম্মদ। তোমার নাম? মোহাম্মদ রিফাত। তোমার? মেহেদি হাসান, মাশাআল্লাহ, আমরা তিন ভাইকে পেয়ে গেছি। আপনারা আসছেন কোথা থেকে? কোড়াগালি থেকে। মাশাআল্লাহ, কোটাখালী থেকে। জি। তাহলে আমাদের বাড়ির পাশের লোক, আমরা ঈদগাহ থেকে আসছি। আপনারা ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। এখানে আসছেন কি জন্য? এমনি ঘুরতে আসছি। ঘুরতে আসছেন সৈকতে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসছি ঈদগাহ থেকে, আপনাদের পাশেরই লোক। তো এখানে আমাদের কিছু কার্ড আছে, প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন তসবি, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন টুপি, আর উভয় প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন একটি জায়নামাজ। তো আপনারা কি প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনারা এখান থেকে একটি কার্ড বাছাই করে নেন, যে কোনো একটি দেখবেন না, কিন্তু আমাকে দেখবেন। হ্যাঁ, আমার দেখবেন। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আপনার তিনজনের মধ্যে কেউ সূরা মাউন পাঠ করতে পারেন? আর আইতাল্লাজি আর কি। জি, একটু বিসমিল্লাহ পড়ে পাঠ করে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাজি কাজিবু ইদ্দিন ভুলে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাজি কাজিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদউল ইয়াতীম ওয়ালা হুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা আহুদ্দু না, এটা ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এটা একটু ঠিক করে নেবেন। না, এটা অসুবিধা নেই, একটু টুকটাক ভুল হতেই পারে। তো যাই হোক, প্রথম প্রশ্নের উত্তর আপনাদের তিনজনের মাঝ থেকে আমরা পেয়ে গেছি, এটা ধরে নিচ্ছি। তাহলে আপনাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হয়তো একটু খাট হবে। আর যদি আপনারা যদি মানে ওই আসহাবে কাফ একটা নাটক চলে না, ওই নাটকটা যদি দেখে থাকেন হয়তো সহজ হয়ে যাবে। তো আপনাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসহাবে কাফের সদস্যরা একটানা কত বছর ঘুমিয়েছিলেন? এটা তোমার এই নাটকটা তো আমরা দেখি নাই। না, এটা নাটক না দেখলেও জানার কথা, কারণ এটা কোরআনের একটি সূরা আছে, মানে সূরা কাহাফ নামে। ওই সূরা কাহাফে এটা পূর্ণ বিস্তারিত বর্ণনা আছে। আবার আমরা অনেক ওয়াজের মধ্যেও এটা শুনে থাকি। এটা একটা অবিস্মরণীয় ঘটনা, মানে এরকম ঘটনা তেমন একটা আর ঘটে নাই। মানে অনুমানিক কত বছর ঘুমিয়েছিল বলে আপনাদের মনে হয়? আচ্ছা, প্রশ্নের উত্তরটা আপনারা পারেন না হিসাবে আমরা ধরে নিচ্ছি। একটু উত্তরটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা তিন ভাইকে মিলে একটা প্রশ্ন করছিলাম। প্রশ্নটা হচ্ছে, আসহাবে কাফের সদস্যরা একটানা কত বছর ঘুমিয়েছিলেন? আপনারা যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন। তাহলে আপনাদের কমেন্ট থেকে আমরা লটারির মাধ্যমে বাছাই করে তিনজনকে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করতে শুরু করেন। আচ্ছা, রায়হান টেলার্সের পক্ষ থেকে আপনাদের তিনজনের জন্য 3টা টুপি। প্লিজ একটু মাথায় দিলে আমরা খুশি হব। একটু মাথায় দিন প্লিজ। অসুবিধা নেই, পরে ঢুকিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের কাছে টুপি আছে। আচ্ছা, আপনাদের কাছে একটু অনুমতি জানতে চাচ্ছি। আমাদের আগামীতে নির্বাচন হবে। এখন বর্তমানে বাংলাদেশে প্রধান দুইটি দল কোন মানে আছে, মানে কোনটা মনে করেন? বিএনপি আর জামাত। আচ্ছা, বিএনপি আর জামাত। আর আপনারা মানে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন? অবশ্যই জামাত ইসলাম আসলে দুর্নীতি মুক্ত হবে, কারণ ওইটা হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক কাজ করে পরিচালিত। জি, আলহামদুলিল্লাহ। আপনারও কি একই মত? জি, একই মত। আপনারও জি জি একই মত? একই মত। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।